নিঃসন্তান বা সন্তান না হওয়া যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ৪৫ বছর বয়সী সুফিয়া বেগমের। অসহায় হয়ে ছোট একটা ঘরে একাই বসবাস সুফিয়া বেগমের। ২০১০ সালে স্বামী নয়ন আহমেদের সঙ্গে বিয়ে হয় তার। একটা সময় মা বাবাকেও হারান। বিয়ে হওয়ার ৭ বছর পরও সুফিয়ার কোনো সন্তান না হওয়ায় ২০১৭ সালের দিকে স্বামী আরেকটি বিয়ে করেন। দিন দিন তার উপর অবহেলা বাড়ে। তবে ২০২১ সালে স্বামী একেবারে ফেলে চলে যায় সুফিয়াকে। তখন একা হয়ে পড়ে সে। মানুষের বাসা বাড়িতে কাজ করে কাটে তার একাকী জীবন। কোনো খোঁজ খবর না, তাই আমার খোঁজ খবর কে নিতে আমার দেখার মতন কেউ নাই। আমার ভাই বোন না, এক বোন আছে, এক বোনের দ্বারা সেটা আর চলেছি। দুর্বিষহ একাকী জীবনে সুফিয়ার মনের কষ্টের সাথে বাড়ে শারীরিক অসুস্থতাও। গত বছর হঠাৎ করে তার ডায়াবেটিস, ফুসফুসে পানি জমা সহ শরীর ফুলে যাওয়ায় স্থানীয় ডাক্তারের পরামর্শ নেন। তবে তাতেও সুস্থ হতে পারেননি তিনি। একটা সময়ে যখন একেবারেই কাজ করতে পারছিলেন না, তখন তার আপন বড় বোন রিনা বেগম ও তার স্বামী এগিয়ে আসেন এবং সিলেট মহানগরীর আম্বরখানায় তাদের নিজ বাসায় নিয়ে আসেন। তবে রিনা দম্পতিও আর্থিকভাবে সচ্ছল নয়। অসুস্থ সুফিয়ার বোন রিনা বেগম বাসা বাড়িতে কাজ করেন ও রিনার স্বামী ফারুক মিয়া রিক্সা চালান। অনেক টানাপোড়েনের মধ্যেও তারা পরিবারের খরচের পাশাপাশি সুফিয়া বেগমের চিকিৎসা করে আসছিলেন। তবে দিনে দিনে সুফিয়ার শারীরিক জটিলতা বাড়ায় উন্নত চিকিৎসা প্রয়োজন, যা এই সীমিত আয় দিয়ে বড় বোন রিনার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। দিন আনে তো দিন খাই আমরা, জিনা বোনের পরও চালাইতাম পারি না, আমরা কষ্ট হয়ে যাবে। আমরা ডেলি ৯০০ টাকার ওষুধ লাগে। যতটুকু আমার সাবাসা আছে খুলাইছি, এখন আর খুলাইতে পারি না। এখন অপকার হইয়া আমরা কাছে আল্লাহর রাস্তায় মেয়েদের জন্য সাহায্য চাই। এই অবস্থায় অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করা সুফিয়া বেগম সুচিকিৎসার জন্য দেশ ও বিদেশে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি কারো সন্তান হওয়া না হওয়া সৃষ্টিকর্তার হাতে বলে মনে করেন সুফিয়া। নিঃসন্তান কোনো নারী যেন তার মতো অবহেলার শিকার না হতে পারেন, এজন্য সমাজ সচেতনদের এগিয়ে আসারও আহ্বান জানান। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।